মাধ্যমিকের রেজাল্ট হলো। জয় জয়কার সৌমিত্র, মানে সৌমিত্রর একবারে জয় জয়কার, মুখে একবারে হাসি ধরছে না। কারণ আছে কিন্তু, মানে এত ছেলে মেয়ে প্রত্যেক বছরের মতো এবারেও মাধ্যমিকে বসেছিল এবং বিগত বারের মতোই এবারেও খুব খুব ভালো রেজাল্ট করেছে। যেমন তার মধ্যে আমার মেয়ে ছিল বর্ষা বছরের ছাত্রী সৌমিত্র। আর মূলত যে কারণে ভিডিও করা সেটা হচ্ছে যে বেশি নয়, দুটি গার্জেনকে বলেছিলাম সৌমিত্রর কাছে এবছর বাংলা বিষয়টা যাতে তার ছেলে মেয়েদের দেয়, কিন্তু তার ছিল শুধু আমাকে একটা কথা বলেছিল যে ও তো তোমার মতো ভিডিও করে বেড়ায়, কখন পড়াবে। কথাটা কিন্তু খুব কষ্ট লেগেছিল এবং খুব আঘাতজনক কথা, কিন্তু সময় বিশেষে সেটা হজম করতে হয়, করেওছিলাম। তার উত্তরটা আজকে এই ভোরতারা চ্যানেলে আমি সৌমিত্রকে পাশে পেয়েই জবাবটা দিলাম। কতজন পরীক্ষার্থী ছিল গো? অফলাইনে 62 জন। অফলাইনে 62 জন, মানে 62, মানে যারা বসে পড়তো, যারা বসে টিউশন পড়তো অনলাইন বাদে। অনলাইনের সংখ্যাটা 122 জন। 122 জন। তো আজকে যে ফলাফল চতুর্দিক থেকে, যেমন আমার মেয়ে বর্ষাও 9-এর ঘরে পৌঁছেছে। 9-এর ঘরের সংখ্যাটা কত আছে মোটামুটি? সৌমিত্র কিন্তু ফোন নিয়ে ব্যস্ত আছে, তার কারণ হচ্ছে অনেক ছেলে মেয়ে রেজাল্ট পাঠাচ্ছে, এখনো সবাই রেজাল্ট পাঠিয়ে ওঠেনি। আচ্ছা, রেজাল্টটা 9-এর ঘরে সংখ্যাটা কত আছে? 62 জন অফলাইনে, মানে টিউশন পড়তে আসতো। সেটা হচ্ছে 3 জায়গায় মূলত, একটা হচ্ছে বাজুয়া, ব্যাঙ্গাই আর কামারপুকুর। সেখানে 62 জনের মধ্যে 32 জন পেয়েছে 80 বেশি। 32 জন। আর 17 জন পেয়েছে 90 বেশি। 17 জন পেয়েছে 90 বেশি, আর 32 জন হচ্ছে 80 বেশি। আর অনলাইনে আমি পড়াতাম সপ্তাহে একদিন করে 122 জন ছিল। সেখানে এখন পর্যন্ত সবারই খবর পাইনি আমি। 18 জন 90 বেশি পেয়েছে, মানে সন্ধ্যে 7টা পর্যন্ত 18 জন 90 বেশি পেয়েছে, এবং 17 থেকে 18 জন পেয়েছে 80 বেশি। এটা মোটামুটি রেজাল্ট। আর আমি সন্ধ্যে দেখাচ্ছিলাম যে অনলাইনে প্রায় 3 জন 98 পেয়েছে। জামালপুর, বর্ধমান, ভদ্রেশ্বরের দিকে একজন, আর তারপরে এদিকে বাড়ি সম্ভবত মেয়েটার বাড়ি ব্যারাকপুরের দিকে, ওরা 8 নম্বর 7 নম্বর পেয়েছে এবং আমাকে মেসেজ পাঠিয়েছে। এবং এখনও একাদশ শ্রেণী আমার কাছে অনলাইনে পড়বে, মানে ব্যাস অনলাইনে শুরু হয়েছে, সেখানে কিন্তু আছে এবং পড়ছে। মানে এবং তারা স্বীকার করেছে এক বাক্যে, সঞ্জয়দের ভিডিও দেখাবে, যে আপনার কাছে পড়ার জন্য এই নম্বরটা কিন্তু পেয়েছে। অফলাইন অনলাইন মানে নয়, মানে সম্পূর্ণ প্যাটার্নটা অন্য প্যাটার্নে পড়ায়। মানে একটা কথা বারবার বলি, মানে সঞ্জয়দের ভিডিও করছে, এটা একটা কথা বলছি, সঞ্জয়দার মেয়ে কিন্তু ওই স্কুলে প্রথম হয়নি, কিন্তু বাংলাতে সর্বোচ্চ নম্বর পেয়েছে, যুগ্মভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে। মানে আমি একটা কথা বলি, 1 থেকে 10-এর মধ্যে যারা স্কুলে র্যাঙ্ক করে, যদি মনে করে আমার কাছে পড়ে, বাংলা সর্বোচ্চ নম্বর কিন্তু তারাই পায়। এবং কাকতলীয়ভাবে মিশনের ছেলেরা স্বভাবত মিশনের স্যার বা কামারপুকুর বেল্টের কিছু মুসলিমের স্যারের কাছে পড়তো। আমার কাছে মাত্র ছেলে বলতে 2 জন, 2 জনই কিন্তু 80 বেশি, সর্বোচ্চ 91। মানে একজন পড়লে সেই কিন্তু সর্বোচ্চ নম্বরটা পেয়ে যায় এইভাবে। এবং মিশন অনেক ছেলে ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার 2 জন মাত্র সেখানে 2 জনই কিন্তু কামাল করে দিয়েছে, 2 জনই ভালো রেজাল্ট করেছে। এটা সব জায়গাতেই। বাজুয়াতে খুব সাধারণ প্রত্যন্ত জায়গা, সেখানকার ছেলেমেয়েরা একবার প্রত্যন্ত কৃষক বাড়ির ছেলে মেয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভাই 32 জনের মধ্যে অভাবনীয়ভাবে অর্ধেকের ওপর ছেলে ভালো নম্বর পেয়েছে বাংলাতে, 94 সেই জায়গা থেকে হায়েস্ট উঠেছে বাংলাতে। মানে এইগুলো খুব ভালো লাগে, যে আমি তো এখানে বেছে বেছে বড় মাছ কিনে আনছি না, সব রকম মাছই আছে, এবং সেই মাছের তরকারি করছে, সেখান থেকে কিন্তু তরকারির সুস্বাদুটা ভালো হচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, টেকনিক সব থেকে বড় জিনিস, এই টেকনিকটা কিন্তু সফল। এটা 1 বছর নয়, এটা 25 বছরের ঘটনা ঘটছে। এবং আমরা জানি বাংলা 99 সর্বোচ্চ আমার কাছ থেকে হায়েস্ট, এবছর 98 পেয়েছে হায়েস্ট। এবং দেখা যায় উচ্চ মাধ্যমিক সামনে আছে, যে জায়গাটা মেন মানে বড় ব্যাপার, ওই জায়গায় স্টুডেন্ট অনেক বেশি থাকে, মাধ্যমিকটা কমই থাকে স্টুডেন্ট আমার, ওই 60-62-র মধ্যে থাকে। দীর্ঘ 2.5 দশক নাকি টিউশন? 2.5 দশক, মানে ছোটবেলা থেকে টিউশন পড়াচ্ছি তো। মানে এবং একটা মজার কথা, এই একটা গার্জেন ফোন করেছিল, মানে তার মা পড়তো আমার কাছে, ছেলে পড়ছে আমার কাছে, ছেলে বাংলা 91 পেয়েছে, মাও তো আমার কাছে পড়তো। মানে এখন প্রথম প্রজন্ম পেরে দ্বিতীয় প্রজন্ম আমার কাছে পড়ছে। সত্যি বিষয়টা খুব আনন্দের বিষয়।
মানে এক একটা প্রজন্ম পেরিয়ে যাচ্ছে। সব থেকে বেশি হায়েস্ট রেজাল্ট কখন হয়েছিল? এখন পর্যন্ত হায়েস্ট রেজাল্ট হচ্ছে অনন্যা নেমো, বাংলায় 99, তোমার প্রতিবেশী অবশ্যই জানো, অনন্যা নেমো। হ্যাঁ, শান্তিবাবু নাতনি এবং র্যাঙ্ক করেছিল এইচএস, বাংলায় 99 পেয়েছিল। ছাত্রছাত্রীদের জন্য কি প্রার্থনা? প্রার্থনার সামনে লক্ষ্যটা অনেক বড় লক্ষ্য। এটা একটা সামান্য পথে শুরু হয়েছে, কিন্তু পথটা অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে, অনেকের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি, সেই সব ভাবনার দরকার নেই। নতুনভাবে এগোতে হবে এবং আরও ভালো রেজাল্ট করতে হবে। অর্থাৎ পড়াশোনার প্রতি মনোনিবেশিত। বর্তমান যুগে সবাই মুঠোফোনে বন্দী হয়ে গেছে, মুঠোফোনের বাইরে বেরিয়ে এসে পড়াশোনায় প্রতি হতে হবে। এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে, মা তারার কাছে প্রার্থনা করি। তুমি একজন মা তারার পরম ভক্ত। মা তারার কাছে কাল প্রার্থনা করেছিলাম এবং প্রত্যেককে বলেছিলাম রেজাল্ট যেন ভালো হয়। কিন্তু অভাবনীয়ভাবে আমার সাবজেক্টের রেজাল্টটা সব থেকে ভালো হয়েছে। মানে আমি একটা জিনিস দেখাবো, হয়তো পেয়েছে 53, কিন্তু বাংলা পেয়েছে 90, 421 বাংলায় 92, এরকম রেজাল্ট করেছে। মানে বাংলাতে ভালো রেজাল্ট সবাই করেছে। খুব আনন্দের, মানে সারা বছর পরিশ্রমের এটাই ফসল। একদম সারা বছর ধরে কন্টিনিউ পড়িয়ে তারপর সাফল্য। খুব ভালো থেকো। ভোরের তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সঞ্জয়দার মেয়েও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, মানে অভাবনীয় রেজাল্ট করেছে এবং বাংলাতেও 9 ঘরে নম্বর পেয়েছে এবং আমিও খুব খুশি। সঞ্জয়দার মেয়েও জীবন উন্নতি করছে, যেটা আমি চাই এবং পাশে আছি, অবশ্যই থাকবো। খুব ভালো লাগলো এবং ধন্যবাদ।